তাকে আগে ডিসাইড করতে হবে সে আমার ভাগ্নি নাকি সে আমার গার্লফ্রেন্ড না কি সে অ্যাকচুয়ালি, এটা দেখতে হবে। আর সে যদি ওই রকমই হয় তাহলে 5 বছর সে আমার সঙ্গে সাবলেটে কেমনে ছিল, তাই না? সেটা আগে এগুলো ভাবতে হবে। এক এক সময় এক এক রকম কথা বললে তো হবে না, মিথ্যা কথা বললে যেগুলো হয়। এখন ওই দিন আমি জিডি করেছি, জিডি করার পরে হচ্ছে পুলিশ তারে ফোন দিয়েছে থানা থেকে, ঠিক আছে? আমি তো অন রেকর্ড বলতেছি, মিরপুর থানা থেকে পুলিশ তারে ফোন দিয়েছে যে আপনি এই যে ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট এগুলো কেন করতেছেন, আপনারা মিরপুর থানায় গিয়ে খোঁজ নিতে পারেন কেন করতেছেন এটা। তখন ও বলতেছে যে এটা তো আমাদের ফ্যামিলির ব্যাপার স্যাপার, ঠিক আছে, এই জমি জায়গা নিয়ে কাহিনী হয়েছিল, একটা কাজ করেন হচ্ছে যে আমরা এখানে একটু বসি। ওরা বললো যে ওকে ঠিক আছে বাসায় আসাও, বাসায় এসে আমরা ফ্যামিলি একটা সমাধান করে ফেলি। দ্যাটস ওয়াই তার বাসায় যাওয়া, ঠিক আছে? তার বাসায় যাওয়া হলো, ঠিক আছে, তার বাসায় আমাদের সুন্দর করে আপ্যায়ন করলো, খাওয়ালো দাওয়ালো, ঠিক আছে। তারপরে বিষয়টা নিয়ে কথাবার্তা হলো যে এইগুলো সোশ্যাল মিডিয়াতে আনার তো দরকার নেই। অ্যাকচুয়ালি আপনি বলেন সে যদি আমার রিলেটিভ হয় তার অ্যাকচুয়ালি চাওয়া পাওয়া কি? মিডিয়াতে এসে এই যে নিউজে এসে এইসব কথাবার্তা বলে অ্যাকচুয়ালি কী চাই সে? আপনি এর কোনো অ্যান্সার পাবেন না। চাই কি? একটাই জিনিস, সে প্র্যাঙ্কিংকে ধ্বংস করতে চায়, আমার বদনাম করতে চাই, ওই যে জমি জায়গা নিয়ে শুরু করে সে এর মাঝে সামিয়াও চাইছে। এই যে যখন তিথি বলতেছিল যে আমি আবার ব্যাক করতে চাই, সামিয়া বলতেছে যে আমি কি দেখতে কম সুন্দর নাকি, আমাকে কখনো তো হিরোইন বানানো হলো না, আমি হিরোইন হইতে চাই, মিরাজের নায়িকা হইতে চাই। আমি বলছি ভাই এটা পসিবল না, ঠিক আছে, বাট এবার সব একসঙ্গে লেগে গেছে। তো ওই দিন কি হলো, সুন্দরভাবে কথাবার্তা হলো যে না সে এইসব বিষয় নিয়ে ফেসবুকে আর পোস্ট টোস্ট করবে না, ঠিক আছে, দিয়ে সমাধান হয়ে আমরা চলে আসছি। এই হচ্ছে সেই দিনের বক্তব্য। হ্যাঁ, তার হাজব্যান্ডে বলছি যে তার পাস্ট লাইফ সম্পর্কে, সে কার কার সঙ্গে কী কী করছে সে সম্পর্কে আমি বলছি, এইটাই, যেটা আমি মিডিয়াতে বলতে চাই না। আমি আপনার ওর নানির নাম্বার দিচ্ছি, ওর মামাদের নাম্বার দিচ্ছি, তারা বলতে পারবে। আমার দোলাভাইয়ের বাসায় যতটুকু যাওয়ার প্রয়োজন হয়েছে আমি ঠিক ততটুকু গেছি। আমার স্কুলিং হয়েছে জিনেদাতে, সেখানে আমি থাকতাম হোস্টেলে। তারপরে আমি যখন ক্যান্টনমেন্ট কলেজে পড়ছি আমি সেখানে থাকতাম, আমি কারো বাসায় থাকতাম না। তারপরে আমি জগন্নাথ ইউনিভার্সিটি পড়ছি, আমি সেইখানে করছি। হ্যাঁ, আমার বোনের বাসাতে আমি যত ঘুরতে গেছি করতে গেছি। হ্যাঁ, একসঙ্গে সবাই বসে বসে মুভি দেখছি, আমার দুলাভাইয়ের বাসায় মুভি দেখছি আমি। হ্যাঁ, ও ঠিক করে বলছে যে আমরা নদীতে সবাই মিলে একসঙ্গে গোসল করতে গেছি, এটা খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে। এর মানে একসঙ্গে বেড়ে উঠছি মানে ওর বাসায় আমি থাকছি, এইগুলো তো না, এগুলো সব অবান্তর কথাবার্তা।